ওভাল পার্কে ফুটেছে নানা রঙের টিউলিপ ফুল। সৌন্দর্য প্রবেশীরা আনন্দে আজ মশগুল। বসন্তের রঙে রঙে চারিদিক রাঙিয়ে দিয়েছে প্রকৃতি। আজ পয়লা বৈশাখ, বাংলাদেশের বাংলা সনের প্রথম দিন, বাঙালির উৎসবের দিন। এই দিনে আমরা দুই লেখক পার্কে আসলাম কিছু সময় কাটানোর জন্য। তবে আমাদেরও অনুষ্ঠান আছে, বৈশাখী অনুষ্ঠান আমাদেরও আছে, আমাদের হবে। আজকে বাংলাদেশে 14 তারিখ, আর আমাদের 14 তারিখ হবে আগামীকাল। তাই আমাদের অনুষ্ঠানগুলো আগামীকালকেই হবে। আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। সেখানে অনেক ইভেন্ট থাকবে, গান, গল্প, কবিতা সবই থাকবে। আমরা কালকে পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠান উৎসব করব ইনশাল্লাহ। যারা আমরা বাঙালি আছি নিউ ইয়র্কে, এই ব্রঙ্কসে যারা আমরা আছি, বিশেষ করে শিল্প, সাহিত্য, সংস্কৃতি মনা আমরাই একত্রিত হব ইনশাল্লাহ। সেই ভিডিও আপনাদেরকে আমরা দেব। আর আজকে আমরা দুজন লেখক একসাথে বাইর হলাম। আমার বন্ধু জনাব সুধাংশু মণ্ডল, ওনার বাড়ি হলো পিরোজপুর, বাংলাদেশের পিরোজপুর। উনি একজন কলেজ শিক্ষক, আর আমি হলাম সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ। আমরা একত্রিত হলাম পয়লা বৈশাখে প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটাবো বলে। আমাদের মন তো সদা পড়ে থাকে বাংলাদেশে। এই অবুঝ মনটাকে প্রবোধ দিতেই এসেছি প্রাকৃতিক পরিবেশে। বর্ণিল রূপে সজ্জিত আজ এই ওভাল পার্ক। দলে দলে সৌন্দর্য প্রবেশীরা এসেছেন মা বোনেরা, এসেছেন ভাইয়েরা। দেখছেন ঘুরে ঘুরে এই বসন্তের রূপ, প্রাণ ভরে উপভোগ করছেন। আমরা কবিতায় এসেছি তাদের সাথে সামিল হয়ে। একটা কবিতা পাঠ করি, স্বরচিত কবিতা। কবিতাটির নাম হলো বাংলা সনের বাঙালিয়ানা। বৈশাখ এলো নয়া বছর আপন সঙ্গী করে, নতুন খুশির জোয়ার বহে বাঙালি সব ঘরে। নতুন বছর নতুন দানে স্বপ্নে আসার আলো, আসছে বছর দুঃখ ভুলিয়ে রবে সবাই ভালো। বাংলা সনের প্রথম দিনে গান কবিতা হবে, লাল পাড় শাড়ি শুভ্র জামা পরবে নয়া সবে। আসুন কবিতা শুনুন, বসেন। কেহ কাবে ইলিশ ভাজা স্বাদের পান্তা ভাতে, গ্রাম্য সাজে কেহ সাজবে হুক্কা গামছা হাতে। আপন শিল্প আপন কৃষ্টি কলা কুলা ডালা দিয়ে, নববর্ষ লিখে তাতে মিছিল করবে নিয়ে। কেহ চড়বে গরুর গাড়ি বাঁশের ছাতা মাথায়, কেহ করবে গায়ে বাতাস পাকা তালের পাথায়। দোকানিরা মিষ্টি খেতে দাওয়াত পত্র দেবে, হালকাতাটা খুলে বসে সাবেক পাওনা নেবে। দোয়া মোচা করবে দোকান পুরাতন সব ফেলে,
নতুন করে নতুন মালে সাজাবে গড় ঢেলে। গ্রামে গ্রামে বৈশাখ নামে কত মেলা হবে, মাটির পুতুল হাতির ঘোড়া বাঁশের বাঁশি রবে। ছেলে মেয়ে সবাই মিলে যাবে বিকাল বেলা, বেলুন বাঁশি কিনে নিয়ে করবে কত খেলা। ধন্যবাদ ধন্যবাদ। জি বলেন। অনুরোধ করছি, আমি আর একটা বসন্তের কবিতা বলেন। একটা বসন্তের কবিতা বলবো? আচ্ছা শুনেন। আমার বসন্তের কবিতার নাম হলো বসন্তের বাসন্তী। ওই ঋতু আজ বসন্ত, আজ পুষ্প দুলে বনে, গুনগুন করে গান ধরেছে অলি ভ্রমর গণে। আম্র মুকুল মধুর গানে মাতাল হাওয়া বহে, মধু পুখা খানে কানে সুভাষ কবর কহে। উড়ে উড়ে গুঞ্জন করে অলি ফুলের ভাগে, ফুলের মালি ফুল খুরাতে খুব সকালে জাগে। কৃষ্ণচূড়া রঙ্গে রঙ্গিন লাল আগুনের মেলা, শালিক ময়না শিমুল ডালে করছে কত খেলা। বসন্তের ওই বাসন্তী ফুল হলুদ গাদা চুলে, বকুল মালায় শ্যামলা রানী ছুটছে বেনি কুলে। বসন্তের ওই বাসন্তী ফুল গোল হলুদ গাদা চুলে, বকুল মালায় শ্যামলা রানী ছুটছে বেনি খুলে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমার লেখা কবিতা প্রথম বসন্তের ড্যাফোডিল। এটা ঠিকানা পত্রিকা ছাপা হয়েছে, এই জন্য ঠিকানা পত্রিকার জনকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ এখানে সেই কবিতাটা পাঠ করছি। প্রথম বসন্তের ড্যাফোডিল। প্রথম বসন্তের ফোঁটা হলুদ রঙের ড্যাফোডিল ফুল, রাস্তার ধারে ঘাসের গালিচায় আনন্দে মশগুল। মাথা নেড়ে নেড়ে পথ চারিকে জানায় নিমন্ত্রণ, এখনো ফুলের বাগানে হয়নি টিউলিপের আগমন। মাটির বুক চিরে উঠছে 10 মাস পরে, তা দেখি ড্যাফোডিল আনন্দে মন ভরে। গাছপালা জানাচ্ছে বসন্তের আগমন শুভেচ্ছা, সবুজের ভুবনে আসতে সকলের অদম্য ইচ্ছা। গাদা গাদা হলুদ ড্যাফোডিল প্রথম ফোটে, বসন্তের প্রথম প্রহরে ঘুম থেকে ওঠে। পাহাড়ে ঢালে জলাশয় পাশে ফুটেছে ড্যাফোডিল, দুনিয়াকে সাজিয়েছে যেন এক স্বপ্নের মঞ্জিল। ড্যাফোডিল দিয়েছে প্রকৃতি নতুন দিনের ডাক, তাই তো গাছে দেখিস কত শত পাখির ঝাঁক। ড্যাফোডিল ফুটেছে বসন্তের প্রভাতে বেলা, আসিছে আসিছে চারিদিক সবুজের মেলা। হলুদ রঙের ড্যাফোডিল মন রাঙিয়ে দিল, বসন্তের উষলগ্নে আমার নজর কেড়ে নিল। ড্যাফোডিল যেন এক হলদে রঙের পাখি, আজই বসন্তের প্রথম প্রহরে করে ডাকাডাকি। ধন্যবাদ সকল। ছোট করে বলছি। আমরা সরি করি। সৃষ্টি আবু কায়সার। আমরা বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার সৃষ্টি, রণাঙ্গনের সৈনিক মুক্তিযোদ্ধা। ওনার সেই ওনার কাছে একটা আমরা গল্প শুনতে চাই, ছোটখাটো গল্প। সেটা স্বাধীনতা হতে পারে,
অন্য কিছু হইতে পারে। বলেন। আসসালামু আলাইকুম। এবং আমার সৌভাগ্য এরকম একজন নামকরা দুইজন কবি আমার পাশে বসা, তাদের কবিতা শোনার জন্যই অ্যাকচুয়ালি আমি বসছিলাম এখানে, যে এরকম একটা বসন্তের সময় তাদের থেকে কবিতাটা শুনতে পারলে ভালো লাগতো। এবং দুইজন এত ভালো এবং এত মধুর আহ বসন্তের বর্ণনা দিলেন, সত্যি ভালো লাগছে। তো আমাকে একটু বলার জন্য বলা হয়েছে, আমি তো আর কবি না, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একটা রণাঙ্গনের কথা বলবো। একটা কমান্ডার সে আমাকে পাঠিয়েছিল আর শিবালয় ঘাটে, আরিচা ঘাটে, সেখানে একটা কাজে পাঠিয়েছে। অ্যাসাইনমেন্ট দেওয়া হইলো যে ঢাকা তো আর্মি হয়ে গেছে, সয়লাভ হয়ে গেছে, পাক আর্মি, এবং এরা সবাই আরিচার দিকে মুখ করবে, তার মানে 1-2 দিনের মধ্যেই। তো তোমার কাজ হচ্ছে আরিচা থেকে যে বড় ফেরিটা আছে যেটা নগর বাড়ি যায়, সেই ফেরিটাকে নিয়ে তুমি নগর বাড়ি চলে যাবে। এইখানে কোনো ফেরি থাকবে না শিবালয় ঘাটে, যাতে আর্মিরা ফেরি নিয়ে সাথে সাথে নগর বাড়ি যাইতে না পারে। সেই জন্য তাদের একটা সুযোগ আমাকে এই কাজটা দেওয়া হয়েছিল। তা আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে, বাঙালি বন্ধুকে নিয়ে আমি গেলাম। এসে তখন আমি বুঝেন না, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি তাকে নিয়ে বললাম, ফেরির ক্যাপ্টেনকে যেন কি থাকে অথরাইজড, আমি বললাম ফেরি নিয়ে চলেন, এখানে ফেরি রাখতে পারবেন না। কেন, কি হয়েছে? আমাকে দেখেন আর্মি আসবে, আপনার ফেরি করবে, এবং এখানে কমান্ডারের ওয়ার্ডার আছে আমার, সে আমাকে বলছে আপনার এখান থেকে ফেরি সরিয়ে নিয়ে যেতে। তা আমার যখন কমান্ডার ছিল ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী, কোন এক সময় পাঞ্জাব রেজিমেন্টে ছিল, পরে রিটায়ার করছে। যাই হোক, উনার কথা অনুযায়ী আমি ফেরি নিয়ে চলে গেলাম নগরবাড়িতে। এই নগরবাড়ি ঘাটেই আমি অবস্থান করলাম। আমি এখানে থাকবো, আপনারা এই চিঠিটা ডিসির কাছে পৌঁছে দিবেন। তো যাকে দিলাম সে হচ্ছে ফতেহ লোহানির ভাই ফজলে লোহানি। আচ্ছা আচ্ছা, পরিচিত ভালো। জি, ফজলে লোহানি সে নৌকা করে আরিচার থেকে আসছে, যেহেতু কোনো ফেরি নাই, নৌকা করে নগরবাড়ি ঘাটে আসছে। সেও এই জন্য পাবনার অধিকার, নর্থ বেঙ্গলের লোকই ফজলে লোহানি পাবনারই। তো উনি বললো যে এখানে একটা নকশাল গ্রুপ আছে, তো তারা তো এখন আর নাই, তারা এখন মুক্তিযোদ্ধারাও, তো ওরা আসলে আমি তাদের হাতে দিয়ে দিব যাত্রার ডিসি গাছ। তা সেখানে ছিল নকশালের বড় বড় নেতা, তারা একটা খোলা জিপ নিয়ে আসলো। তা আমি তাদের হাতে ওই চিঠিটা দিলাম। আপনার ডিসি উত্তর দিল যে আমরা এখনো কোনো হাতিয়ার পাই নাই, আমরা আপাতত দিতে পারতাছি না। এই তো ওরা এটা আমাদের এই অ্যান্সারটা দিল। দেওয়ার পরে আমরা জানে যারা ছাত্রলীগের বকুল টুকুল ছিল, তারা পরে যখন এসে জানতে পারলো যে আমাদের কাছে নকশাল এরকম চিঠি আদান প্রদান করছে, তখন তারা বললো যে আপনার এই ঘাট ছেড়ে দেন, ঘাট ছেড়ে আপনার 2 বন্ধু চলে যান, তো ফেরিটা আপনার আটকে রেখে, এটা কিন্তু ফেরি যাইতে মানা আছে। তখন সেক্ষেত্রে আমরা ফেরি টেক কেয়ার করবো, আপনার চলে যান। এই তো চলে আসলাম। এইটাই আমার একটা রণাঙ্গনেরই বলেন আর যাই বলেন, এটার একটা অংশ, আপনাকে একটা পার্ট বললাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আপনারা যে দুর্ধর্ষ কাজ করেছেন, অত্যন্ত জীবন বাজি রেখে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সাহসিকভাবে বিভিন্ন দায়িত্ব আদায় করেছেন 71-এর রণাঙ্গনে। আর সেই থেকে আমাদের এই বাংলাদেশের অভ্যুদয়, আপনাদের অবদানে আমরা আজকে স্বাধীন বাংলার মানুষ। সেই জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে তো আর আপনাদেরকে ছোট করা যাবে না। আপনারা আমাদের দেশের সূর্য সৈনিক, আপনারা দেশের সৃষ্টি কাজে আপনারা নিয়োজিত ছিলেন। তো আপনাকে অভিনন্দন জানাই, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি আরো দীর্ঘ হায়াত লাভ করুন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, প্র্যাকটিক্যাল মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে কাজ করে, তারা অনেকেই নাই, দুনিয়া থেকে চলে গেছেন। তাদের মাগফিরাত কামনা করি, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করি। আপনারা যারা আছেন এখনো গুটি কয়েকজন কিছুজন আছেন,
আপনাদের জন্য আমাদের দোয়া, আপনার আশীর্বাদ, আপনারা আরো দীর্ঘজীবী হন, এই দোয়া রইল আল্লাহর কাছে। বন্ধুরা, পহেলা বৈশাখের আমাদের পার্কের আড্ডা আপনাদের কাছে নিশ্চয়ই কিছুটা হলো ভালো লাগবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।